হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন এই টায়ারটা কেটে গেছে। এখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার ফলে এই টায়ারটা কেটে গেছে। টায়ারটার সাইজ হলো 185, 70 আর 14। এটা ভালোই টায়ার, খুব ভালো কন্ডিশনের আছে। টায়ারটা হলো আপনার প্রেশা টায়ার, প্রেশা থাইল্যান্ডের টায়ার। টায়ারটা অনেক ভালো টায়ার, ভালো কন্ডিশনে আছে। 2023 সালের টায়ার। দেখেন টায়ারটার কন্ডিশন নতুনের মতো আছে। টায়ার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে টায়ারটা কেটে গেছে। এটা নিয়ে আসছে রিপেয়ারের জন্য আমাদের শপে। এই টায়ারটা এখন আনুষঙ্গিক বাকি সব কাজ করা হবে। সব দেখতে থাকেন। আর এরকম ভিডিও দেখতে চান তো আমাদের পেজে লাইক সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। এখন ভিতরে ঘষা হচ্ছে, মেশিন দিয়ে ভিতরে ঘষে নেওয়া হচ্ছে। ভালো করে ঘষতে হবে, একটু বেশি করে ঘষতে হবে। যদি বেশি করে না ঘষা হয় তাহলে সেই ক্ষেত্রে যে হিট দিয়ে যে ভলকানাইজিং করা হবে, রিপেয়ার করা হবে, এটা ভালো ধরবে না, ভালো হবে না। একটু খুব যত্ন সহকারে ভিতরে থেকে সুন্দর করে দেখে এটা রিপেয়ার করতে হবে, বুঝতে হবে। চারপাশে সুন্দর করে ধরতে হবে। ভালো করে সুন্দর করে দেখে তাহলে সেই ক্ষেত্রে টায়ারের ভিতরে যে রিপেয়ারটা করা হবে সে ভালোভাবে লাগবে। এটা একটা পর্যায়ে আছে দিতে হবে। ঘষার কাজটা একটু সময় নিয়ে দেখতে সুন্দর করে করতে হয়, যেন না হয়। যথারীতি ভিতরের দিকটা ঘষা প্রায় শেষ, পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করে এটা পরিষ্কার করে নেওয়ার পরে এটা বাইরের দিকটা ঘষা হবে। ভিতরে যেন কোনো ময়লা কিছু না থাকে, সুন্দর করে পরিষ্কার করতে হবে। দেখেন বাইরে কোথাও অনেকটাই কেটে গেছে বাইরে। যদি ঠিক মতো বাইরের দিকটাও না হতে হয় তো হাওয়া দেওয়ার পরে টায়ারটা ওখান থেকে নষ্ট হয়ে যাবে, আবার কেটে যাবে। থাকবেন, দেখতে থাকবেন। আমরা চাই সবসময় আপনাদের ভালো ভিডিও দেবো। আমাদের পেজে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। তাহলে নতুন নতুন কাজের সুন্দর সুন্দর ভিডিও পাবেন। ভিডিওগুলো পেতে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। বাইরের দিকটা সুন্দর করে ঘষতে হবে। ভিতরটা ঘষা হয়ে গেছে, এবার বাইরেরটা ঘষা হবে।
যে দেখেন কত সুন্দর করে রাখা হয়েছে, জুম করে দেখাচ্ছি আপনাদের। ভিতরটা দেখা এবার, ভিতরটা সুন্দর করে দেখা। এই আসলাম আইসে দি গরমে, তারপর আসার সময় খৈন্যে দাঁড়াইলাম একটা মাছ নেবো, একটু মাছ তো পাই নেই তা সার। এবার এখানে সেলাই করা হবে। এত বড় কাটা এখানে কাটছে যে ইউ শেপে কাটছে, সেহেতু এটা যদি সেলাই না করা হয় এই আইসে বাসায় গেছি, বাসায় এইখান থেকে পড়ে আমি বললাম যে অবশ্যই আপনারা গাড়ি যদি দৌড়ে দোস্ত করেন তো অবশ্যই আজকে মোংলায় গেছিলাম সেলাই করতে। সেলাই যদি না করে আর সেলাই যদি যার কথা কইলাম এই নাটটি দেবা না তো রিপেয়ার করা ঠিক হবে, আগে সেলাই করতে হবে। আচ্ছা তারপরে তুমি ফোন দিও ওনার কাছে, সেলাই যদি না করে তাহলে ওটা রিপেয়ার তুমি যদি টাকা চাও আগে টাকা লাগলে আগে দিতে পারবো, কোনো সমস্যা আছে। দেখছি অনেক জায়গায় করে যে সেলাই করে না, আচ্ছা সেলাই না তুমি ওই করার জায়গায় ফলে যাইয়ে সবাই এখান করে থেকে খুলে যায়, তোমার যেগুলো আছে ঠিক হয়। একটা শুধু যাওয়া হয়, ঠিক আছে কিছুদিন যায় না, কিছুদিন পরে আবার কিন্তু সেলাইটা সহকারে সুন্দর করে বাইরে আসলে বাসায় একটু মন চায় না গরমে, মনে বাইরেই খাই বাসায় মাইয়েরা ছেলেটা ফ্যান চলতি কালকে রাত্রে দিয়ে আমার টেবিল ফ্যান মাথার ধরে দিছি আর ওইখানে গরমে কোনো কাজ হয় না, গরমে মেয়েরা মানে নাক দিয়া সর্দি বেরোয় যাচ্ছে। এখন কি করবো, বড় মানুষ চাই বাচ্চা মানুষ এটা কি পাবো, এই দিনগুলো কাস্টমারদের সবসময় থাকে, বাচ্চা বিচার হয়ে যাচ্ছে সব। আবহাওয়া মনে হয় একটু কালকে হবে, কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আল্লাহ হলো বিকালের দিকে একটা প্রতিষ্ঠানের পরিচয়। প্রতিষ্ঠানকে কেউ চিনবে না, কাজ দিয়েই সবাই চিনবে। বাড়ি দেশ সেই ইসের কাজ থাকে না, তোমার যে কাজ এত কঠিন কাজ সুন্দর করে সেলাই করতে হবে। এই যে দেখেন কত সুন্দর করে সেলাই হয়ে গেছে। এরপরে এখানে আঠা লাগানো হবে, ভিতরে বাইরে দুই পাশে আঠা লাগানো হবে। সেলাইটা ভিতরের থেকে দেখেন অনেক সুন্দর হয়েছে। আরও পরিষ্কার করে দেখেন সেলাইটা অনেক সুন্দর হয়েছে। যেহেতু সেলাইটা হয়ে গেছে, সেলাইটা দেখে সুন্দর করে করতে হবে, একটু বেশি করে সেলাই দিতে হবে। এখানে আঠা লাগানো হচ্ছে, এই আঠাটা খুব দামি একটা আঠা, খুব ভালো মানের আঠা, কোয়ালিটি সম্পূর্ণ আঠা। এটা দিয়ে আপনার টায়ার তৈরি করা হবে আপনাদের। দোকানে যায় বনরুটি খায় বা বিস্কিট হাতা, তাই না? তো কারণ আছে, কারণ বলবো ভালো করে কারণ হলো উনি বাসায় তো ঠিক মতো রান্না করেন, কাজ হবে। ওনার পরিপূর্ণ যে খাদ্যের চাহিদাটা, ওই চাহিদা তো পূরণ হচ্ছে। এই জন্য উনি কী করতেছে, যখনই আপনারা যাচ্ছেন তখনই হয়তো উনি বনরুটি খাচ্ছে। দেখা গেল কি আসরের সময় মাগরিবের সময় বনরুটি খায়, ওই টাইমে তো ওই খাবারটা কেউ খায় না। আসরের সময় মাগরিবের সময় বরঞ্চ যদি খুব বেশি খায়, দেখা গেলো দুটো বিস্কুট খাইলো, একটু পানি খেলে, এক কাপ চা খায়। সকালবেলা বাসাতে বেরোতে গেলে 10টা 11টার সময় ওই সে আগে ভাই চা খাইনি কিন্তু আসেন চা খাই। আরে ভাই তুমি বাসার থেকে তো বেরোয় আসলা, আবার এসে দোকানবেলায় 4 অর্ডার দিছি, আবার ওখানে দেয় আবার বিস্কিট লাগে।
একটু শুকাইতে হবে, ভালো করে শুকাইতে হবে। যদি আপনি কম শুকান বা আঠা কাঁচা থাকে তাহলে কিন্তু হবে না, আঠাটা সম্পূর্ণরূপে শুকায় সব পড়ে টাকা বউয়ের নামে করে দিচ্ছ, বেশি এখন বেশি চেক করে বুঝা করতে করবে হবে তাই। যেন আঠাটা সব জায়গায় লাগে। যেহেতু এখানে সেলাই করা হয়েছে, সুতার ভিতরেও যেন আপনার অনেক বেশি আঠাটা বুঝি ঢুকে হয়। যায়। তাহলে সেলাইয়ের ভিতরে ঢুকলে ভালো হবে। বিশেষ বিশেষ একটা কথা, সেটা হলো এই যে ফ্লাই কট, এই ফ্লাই কটটা খুবই উন্নত মানের। এটা কি মামা? এই কটটার বিশেষত্ব হলো ফ্লাই কট। যে এর সাথে আপনার সুতা আছে। এটা এক ধরনের রাবার, কিন্তু এর সাথে সুতা আছে, সেহেতু এর নাম হলো ফ্লাই কট। এই ফ্লাই কটটা দিলে অনেক সুবিধা। যেমন মনে করেন আপনার গাড়ির চাকা এই রিপেয়ার করার পর লাফাবে না। অনেকটাই আছে রিপেয়ার করার পর গাড়ি লাফায়, এই যে আটা ঝাঁকায়, সিস্টেম নাকি না? ববলিং করে, সুতা, আঠা, কিন্তু রাবার এগুলো করবে না। এটা ভিতরে? এর জন্য এর বিশেষত্ব এইটাই। আর আরেকটা কথা, সেটা হলো কখনো আপনার এইখান থেকে পাংচার হবে না। যদি এখানে মনে করেন আপনারা ফ্লাই কট না দেন, অনেকে দেখছি যে টায়ার কেটে দেয়, টায়ারের গেটিস দেয়, তারপরে হলো ওই যে ক্লাব দেয়, রিংটা ওইটা দেয়, ওইটা দিয়েও রিপেয়ার করে। তো এগুলো হয় কি, এগুলো থাকে না। যেহেতু এটা ফ্লাই কট, এটা দিয়ে এই টায়ারটা তৈরি হয়, চা বন্ধ হয়ে সেহেতু এইটা থাকে। এটা দীর্ঘস্থায়ী এবং খুব ভালো মানের। এটা বিদেশ থেকে আনা হয়, আমাদের দেশে সচরাচর এটা পাওয়া যায় না, এটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়। তো সেহেতু জিনিসটা খুব দামি, খুবই দামি জিনিস, অনেক দামি এই জিনিসটা। এগুলো দিয়ে করলে কাজটা আরও সুন্দর হয়, ভালো হয়। সেহেতু সবাই চেষ্টা করবেন, যেই যেখান থেকে করবেন, যে যেভাবে করবেন, সবাই চেষ্টা করবেন যে যেন এই জিনিসটা দিয়ে রিপেয়ার করতে পারেন, মানে রিপেয়ার করা যায়, ম্যানেজ করার চেষ্টা করবেন। এটা দিয়ে যদি রিপেয়ার করা হয় তাহলে আপনি শিওর থাকবেন যে কোনো রূপ আপনার টায়ারের প্রবলেম হবে না, টায়ারের কোনো ক্ষতি হবে না। এই জিনিসটা খুব একটা সেন্সিটিভ জিনিস, খুব ভালো মানের, উন্নত মানের। এটা 3 পিস কেটে নেওয়া হয়, 3 পিস কেটে এটাকে একটা পটির মতো বানানো হবে জাস্ট। এই রোলে কতটুকু থাকে মামা? 4.5 কেজি। ফ্লাই কটের কোনাগুলো কেটে নেওয়া হচ্ছে, যে বাড়তি কোনা থাকে এই কোনাগুলো কেটে নিতে হবে। কোনাগুলো কাটলে ফিনিশিংটা ভালো আসে। কোনায় একটা ধার থাকে, ওই ধারটাও থাকে না, মসৃণ হয়ে যায়। সেহেতু এটা কাটার পরে এটাকে সাইজ করে নিতে হবে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি থাকবে ওইটার মাপ দিয়ে ওটা কেটে নিতে হবে। একটা হয়ে গেছে বড়টা। মানে 1 কেজি পড়তেছে 4.5 এই টাকা। কটটা খুব উন্নত মানের। 1 কেজি। সবাই চেষ্টা করবেন যেন এটা দিয়ে আপনারা রিপেয়ার করতে পারেন। আর বাকি যা দিয়েই করবেন না কেন ওটা থাকবে না, ওটা রিপেয়ার থাকে না, ডিস্টার্ব হয়। যেহেতু এটা থেকে করা হলে সব থেকে নিরাপদ। এই যে ভাই, এই কাজের ভিডিও। তারপরে হলো এই যে ফ্লাই কটে আঠা লাগানো হচ্ছে। যেহেতু এখানে আঠা থাকে, তারপরে এক্সট্রা একটু আঠা লাগাইলে জিনিসটা ভালো হয়। যেমন মনে করেন এটা থেকে 2 পাশেই আঠা থাকে, তারপরেও আঠা লাগাইতে হয়। আঠা লাগাইলে একটা আর একটা চিপকাই যায়। এটা দরকার, এই আঠাটার দরকার এটা লাগানো। তাই বিশেষ করে সবাই এইটা আঠা লাগাবে। যদি আঠা না লাগান, অনেকে আছে আঠা যে আছে তাহলে লাগাবো কেন, কিন্তু না, আঠা লাগাইতে হবে। আঠা লাগাবেন, আঠা লাগানোর পরে দুইটাকে এভাবে রোলিং করবেন, রোলার দিয়ে রোলিং করবেন সুন্দর করে। দেখবেন যেন ভিতরে হাওয়া না থাকে। অনেক সময় আছে যে ভিতরে হাওয়া থেকে যায়, কিন্তু এটা রোলিং করতে হবে, বেশি করে রোলার দিয়ে ডলতে হবে। তাহলে দেখবেন যে ওইখানে
আর কোনো হাওয়া থাকবে না। এটাতেও আবার একটু আঠা লাগাইতে হবে, আর একটা পার্ট লাগাবো, সেটাতে আবার লাগাবো। একটা পটির মতো কাজ করবো। ওই জায়গা তো কোনোদিন করিনি এইসব কাজ। তো আমি এই আপনার দোকান দিয়ে পরে আমি সব জায়গায় ওরা কি জানে? আঠাটা হ্যাঁ জানে, তবে ভলকানাইজিং মূলত এই কাজটা হলো আলাদা। সেন্টার একদম মাঝখান বরাবর লাগাইতে হবে, মাঝে সময় দেওয়া লাগে। হ্যাঁ একদম মাঝ বরাবর দিতে হবে। জানে বলতে অধিক ভাই জানে না। একদম এটা দিতে হবে। পুরোনো লোক তো যেহেতু 3 লেয়ার তবে ফ্লাই অধিক ভাই কট যে দেওয়া পারবে হয়েছে, না সেহেতু এটা 3 লেয়ারের একটা কুটি হয়ে গেছে। হয়তো একবার দেখলে পারবে। চারো পাঁচটা সুন্দর করে ডলতে হবে, রোলিং করতে হবে। আপনার দেখাও লাগবে না, কারণ যে বেটা এত পুরোনো লোক সে বেটা দেখাও লাগবে না। এরপর একটা পলি থাকে, পলিটা উঠানো হয়েছে। পলিটা উঠায় এটাতে আবার আপনার আঠা লাগানো হচ্ছে। ওনারে দেখা যায় হলো ইসের সাথে, এটাতে এই পাশেও আঠা সাথে লাগাচ্ছে, এই পাশে পলি থাকে, আঠা থাকে, হ্যাঁ। তারপরেও আবার আমাদের সাথে একটু ভালো এটা নিয়ম। এটা লাগাইছে। আমাদের তো ওই বয়সের লোকের অনেকে চিন্তা করে যে ভলকানাইজ করতে দিয়ে আসলাম, এত তাড়াতাড়ি ভলকানাইজ করে দেবে বা 20 টাকা 50 টাকা খরচও হয়। ভলকানাইজ করতে এত টাইম লাগে নাকি। এই ভলকানাইজিং করতে অনেকটা সময় লাগে। অনেকে তো বোঝে না, অনেক কাস্টমাররা আসে, তারা বলে যে ভাই আমার তাড়াতাড়ি লাগবে। কাস্টমার ডিমান্ড তো সবসময় থাকে, কিন্তু এটাতে বোঝানো যায় না যে এটা একটা রিপেয়ারের একটা ব্যয়বহুল সময়ের ব্যাপার। আলো কমে গেছে। আলো কমবে কেন? এটা হলো আপনার রাবার, আমরা কাঁচা রাবার বলি। এই কাঁচা রাবার এই যে ফ্লাই কটটায় আঠা লাগানো হয়েছে, এই ফ্লাই কটটা এই কাঁচা রাবার দেওয়া হবে, দুই পাশেই দেওয়া হবে। আগে এক পাশে দিয়ে নিলাম। এই রাবার লাগানোর পরে আবার এটাকে ভালো করে ডলতে হবে, ভালো করে। বিশেষ করে রাবারে হাওয়া থাকার সম্ভাবনার চান্স থাকে বেশি, সেহেতু রাবার লাগানোর সময় এটাকে ভালো করে ডলতে হবে। অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন বা দেখবেন, বা যে এটা দেখে অনেকে কাজ করতে যাবেন, তো তাদের অবশ্যই বলবো যে আপনারা সুন্দর করে ডলবেন, বেশি বেশি করে ডলবেন। যত বেশি ডলবেন তো দেখবেন যে রাবারটা লাগছে তত ভালো। এর উপরে আর একটা পলি আছে, এই পলিটা উঠাতে হবে। এই পলি উঠানোর পরে এখানেও মাথা লাগাইতে হবে, এখানে মাথা দিতে হবে। মাথা দিয়ে পরে আবার আবার লাগাবো এখানে, বানাইতে হয়। তাহলে দেখবেন সুন্দর একটা পটি হবে, ব্যবহার করে দেখতে চমৎকার সুন্দর লাগবে, তার কাজটাও চমৎকার হবে। মনে করেন এইটু কাঠা বানাইতে আপনার 3,500 টাকার মতো লাগে। সুন্দর করে চারপাশে মূলত এই কাজটা একটা ব্যয়বহুল কলার হয়ে যায়, বিটের মতো থাকবে। যেহেতু 3 লেয়ারের একটা পটি হয়, সেহেতু এখানে অনেকটা উঁচু নিচু হয়ে থাকে, সেহেতু এখানে ডলে 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 বেশি করে একটু সলিউশন দিয়ে বা ওই আঠাটা দিয়ে মজুরি আসবে কত? ডলে ডলে লাগাইতে হয়, যেন ফাঁকা না থাকে। হ্যাঁ টাকা আবার ওই পাটেও লাগাই দেবো এই রাবারটা। এই টায়ারের দাম কত এটা? সুন্দর করে ডলে নেবে। 8,000 টাকা কত তো 2,000 টাকা খরচ হলো। লাভ আছে। আরও সুন্দর করে কেটে নিতে হবে, তার কাছ থেকে কেটে নিলাম। কেটে নিয়ে
চলতে হবে। ধরা শুরু হয়ে গেছে, এখন দুই পাশে দুইটা হবে, ঘুরাই তুলতে হবে, কোনো জায়গায় কোনো বাদ না। রাবারে হাওয়া থাকার সম্ভাবনা থেকে বেশি, অনেক সময় বাবলস হয়ে যায় রাবারের ভিতরে। ওই জিনিসটা খেয়াল করতে হবে সবার, যেন রাবারের ভিতর বাবলসটা না হয়। হ্যাঁ প্রচন্ড গরম। রাবারটা ছিল, রাবারটা ফ্যানটা তো ভালোই লাগেছে না, ভালো লাগেছে কিন্তু সুন্দর হয়েছে না? খুব সুন্দর, একেবারে স্মুথ আছে, মানে ঝাঁকি ঝাঁকি কিছু নাই। আবার কিন্তু আলো কমে গেছে কেন জ্বালানো? সবুজটা বন্ধ। টায়ারে যে আঠা লাগাইছি, আঠাটা সম্পূর্ণ রেখে শুকায়, সম্পূর্ণ। এবার এই পটিটা ওইখানে লাগাইতে হবে। দুই পাশের পলি আছে, ভিতরের পলিটা যে পাশটা লাগাবেন ওই পাশের পলিটা আগে উঠাইতে হবে। এখন আমরা যেভাবে এটা নিচ্ছি, আগে এখানে রাবার দিয়ে সুতার উপরে যেখানে সুতা সেলাই করা হয়েছে ওর উপরে একটু রাবারটা দিয়ে নিলে তাহলে যে আমরা যে পটিটা লাগাবো ওই পটিটাও খুব ভালোভাবে থাকবে, দুইটাই হিট হয়ে একেবারে লেগে যাবে। একটু রাবার লাগাই নেওয়া দরকার। যদি কেউ এইভাবে করতে যান তো অবশ্যই তাকে বলবো যে আপনারা এইভাবে একটু রাবার লাগাই নেবেন আগে। যদি রাবারটা লাগাই নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পটিটা ছোটারও কোনো চিন্তা ভাবনা মানে ভয় থাকবে না। সমস্যা হয় এবার রোলিং করে নিচ্ছি, এখানে রাবার লাগানোর পরে আবার রোলার দিয়ে ডলে নিতে হবে। যেভাবে আমি ডলে নিচ্ছি এভাবে আপনারাও একটু ডলে নেবেন। পটিটা লাগানো হবে, এটা যখন পটিটা সুন্দর করে একদম ভিতর থেকে ধরে এক মাথা লাগাইতে হবে। সামনের থেকে লাগান আর পিছনের থেকে লাগান, এক মাথা লাগায় ভাঁজ করে আস্তে 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 পলি উঠাবেন আর পিছনে যাবেন। যদি এইভাবে আপনারা রিপেয়ারটা করেন তাহলে রিপেয়ারটা অনেক সুন্দর হবে। ভালো করে এখন হলো ডলা, এখন যত ডলবেন তত ভালো হবে, খুব শক্তি দিয়ে ডলতে হবে। এখানে যত ভালো ডলতে পারবে এখানে তত ভালো হবে, ডলটা অনেক সুন্দর হবে, হচ্ছে তারপরেও ডলতে হবে। এখানে ডলতে সমস্যা হয় তারপরেও ডলতে হবে। এর উপরে আবার একটা পলি আছে, এই পলিটা উঠে ফেলতে হবে। এই পলিটা যদি না ওঠান তাহলে হিটের সময় অনেক সময় ভুল করে পলি থেকে যায়, কিন্তু সবাই চেষ্টা করবেন যেন পলিটা না থাকে।
হ্যাঁ এরকম পলিতে উঠানো গেলে এরপরে এখানে একটু রাবার আবার একটু আঠা লাগাই রাবার আঠা লাগাই দেবো। আঠা লাগানোর কারণ হলো এখানে একটা কাপড় দেবো, এই কাপড়টা দেবো যেন ওই হিট দেওয়ার সময় রাবারটা কেটে না চারিপাশে চলে যায়। ওই জন্য ভালো এখানে আপনার এই আঠাটা দিতে বাইরে একটা যেখানে সেলাই করা হয়েছিল এখানে আবার আঠা লাগাইতে হবে। একটু বেশি বেশি করে দিতে হবে আচ্ছা, যদি একটু কম দেন তাহলে সেই ক্ষেত্রে এটা হবে না, রাবারটা ভালো লাগবে। পটি আবার এখানে লাগাতে হবে ওইরকম যেহেতু না এটা লাগানো লাগবে না, লাগানো তো লাগবে, তবে এই জায়গায় আলাদা। এখানে রাবারটা আঠাটা একটু বেশি বেশি করে দিতে হবে, একটু বেশি সময় নিয়ে দিতে হবে, বেশি করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যে রাবারটা লাগাবে সেই রাবারটা লাগানোর সময় আপনার রাবারটা ধরবে ভালো। আচ্ছা যেহেতু আঠাটা একটু বেশি আছে, অনেকে যে আঠা একটু কম দিয়ে দেয়, যে রাবার তো দিচ্ছি তাতে তো আঠা আছে, কিন্তু না, সেটা ঠিক না। সেখানটাতে আপনার একটু আঠা বেশি করে দিতে হবে। তো সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিও আপনাদের জন্য যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি, আপনাদের জন্য যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের। এই জন্য সবাই বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন। এখানে আঠাটা শুকাই গেছে, এবার এখানে রাবার লাগানো। তো রাবার লাগানোর আগে এখানে একটা ফ্লাই কর্ড দেওয়া হবে, লম্বা লম্বা করে ফ্লাই কর্ডগুলো দিয়ে দেওয়া হবে। যেন ভিতর তো সেলাই করেই দিছি, তারপরে ফ্লাই কর্ড দিয়ে দেবো যেন এখানে আরও প্রেশার পায়, যেন আপনার হাওয়া দেওয়ার সময় যেন প্রেশারটা একটু কম পায়। এখানে এই ফ্লাই কট এগুলোর ভিতরে সুতা থাকবে, সেহেতু সুতাগুলো হিট হয়ে গেলেও আপনার ধরে বসবে, সেহেতু আর ডিস্টার্ব হবে। সুতো কোন দিকে আছে, কোন দিকে দিতে হবে, কীভাবে দিতে হবে, এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। ফ্লাই পটটা দেওয়ার পরে এই ফ্লাই পটটাতে দেখবেন যে যেগুলো দিচ্ছি ফ্লাই পটটা দিতে হবে, কারণ এর উপরে আবার আঠা লাগাবো, রাবার লাগাবো। ফ্লাই পটগুলো পলি হচ্ছে খেয়াল রেখে দেবো, অনেকে আছে দেখবেন, এটা দেখে দেখে করতে যাবেন, অবশ্যই খেয়াল করে এগুলো। এই ছোটো ছোটো কাজ অনেক সময় মনে থাকে না বা খেয়াল থাকে না, কিন্তু না, এটা খেয়াল রাখতে হবে। ছোটো ছোটো কাজগুলো অনেক সময় ভুলে যায়, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। বড় ফ্লাই কট আপনার প্রায় 1.5-2 ইঞ্চি মতো, এটা একদম সেন্টারে একদম মাঝখানে দিয়ে দেবো। একদম ওইটাতে একটু আঠা লাগিয়ে নিলাম, যেহেতু আঠা কম আছে ওটাতে, একটু দিয়ে পাশে আঠা লাগিয়ে নিলাম, ওটাতেও দিলাম, ওইটাতেও দিলাম, দিয়ে এটা একদম বরাবর দিয়ে দেবো।
মাঝখানে দিয়ে দেবো, মাঝখানে দিয়ে এটাকে আবার একটু রোল আপ করে দিতে হবে, একটু ডলে দিতে হবে ভালো করে। হ্যাঁ কারণ আগে ছেড়ে দেয়, যদি দু একটা ভিতরে চলে যায় বেশি। আমাকে ভিডিও একটা ভিডিও ট্যাঙ্কি দিও ট্যাঙ্কি কে বসতে বলো এটা ভস্কাগুলো আমার দিয়া মেশে রেঞ্জ কিনছি তার একটা দেন, ওটা লিভার কিনলাম তো দেন না ভিতরে যান। ওটা করতেছিলাম তখন আমাদের এখানে গরমের তাপমাত্রা ছিল 40°C। প্রচণ্ড গরমের ভিতরে বসে এই ভিডিও করতেছিলাম, কাজ করতেছিলাম। এবারে দেখুন রাবার লাগাই দিচ্ছি। রাবারটা যেখান থেকেই ধরবেন ডলতে বলতে যাবেন, ডলতে হবে, বেশি বেশি করে ডলতে হবে। রাবারটা লাগবে ভালো করে নাই করবো, ডলতে ডলতে যাইতে হবে, ভালো করে ডলতে হবে যেন এখানে হাওয়া না। অনেক সময় ভেতরে বাবলস থেকে যায়, ওই বাবলসগুলো কিন্তু সমস্যা হয়, যেহেতু হাওয়া থাকে আপনি যেন হাওয়া না ভিডিও করে সারবেন আর বাংলাদেশ চ্যালেঞ্জ হল বাংলাদেশ, আসলে জল বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এই মেশিনকে আনতে পারে দেখাইতে পারে তাহলে কি কি বলবো আপনাদের লাইভ আসতো লাগে ভালো করে সুন্দর করে একটু বেশি বেশি করে দিতে হবে আঠাটা। ঠিক আছে, যদি এই রাবারটা যদি একটু কম হয় তাহলে কিন্তু হবে না, আবার যদি বেশি হয় তাহলেও হবে না। রাবারটা হতে হলে অ্যাকুরেট আপনার বুঝতে হবে যে এখানে কতটুকু রাবার লাগবে, ওই ধারণাটা আপনার নিতে হবে বা থাকতে হবে। তাহলে কাজ দেখবেন যে যে করবে তারও ভালো লাগবে, যার টায়ার যে রিপেয়ার করতে নিয়ে আসছে তারও ভালো লাগবে। যদি একটা জিনিস দেখতে সুন্দর না হয় তাহলে সেই জিনিস ব্যবহার করে সুন্দর হয় না। রিপেয়ার করা হলেও এটা দেখতেও সুন্দর হতে হবে। এইভাবে দেখতে হবে, যখন আবার চালাবেন যাবেন দেখতে হবে। এইভাবে দেখতে হবে, বারবার করে দেখতে হবে, বেশি বেশি করে দেখতে হবে, বেশি করে ব্যবহার করতে হবে। যদি ব্যবহারটা একটু কম দিন তাহলে কিন্তু হবে না। চারপাশে ভালো করে বলতে হবে। অনেকে বলতে পারেন যে বাইরে ঘাসলাম অতখানি, তো আঠা লাগাইলাম অল্প জায়গায়, রাবার লাগাইলাম অল্প জায়গায়, তো এটা হলো কি অনেক সময় রাবার বেশি হয়ে যায়। তো বেশি হয়ে গেলে বেশি যে বাড়তি জায়গাটা ঘষলাম ওই জায়গায় রাবারটা চলে যায়, সেহেতু ফিনিশিং হয়ে যায়। তখন কী হয়, রাবারটা বোঝা যায় না যে কম হয়েছে না বেশি হয়েছে, বেশি হলে ওইখানে চলে যায়। আবার এখানে আঠা লাগালে এখানে একটা কাপড় দিয়ে দেওয়া হবে, সিম্পলি কাপড়। এই কাপড়টা দিয়েতে এখান থেকে রাবারটা আর চারপাশে ছড়াবে না, ওইখানেই থাকবে। এবার ভেতরে একটু কাপড় দিয়ে দিতে হবে যেন ভেতরের যে পটিটা দিচ্ছে ওই পটিটায় যেন আপনার ভিডিও বানাই মানে স্যার এই না ফেটে যায়, চারপাশে না ছড়াই যায়, সেহেতু ওই পটিটায় আপনার একটা কাপড় দিয়ে দিতে হবে। বাইরে যেভাবে কাপড় দিচ্ছি সেম কাপড় হবে ওখানে। ভালো দামে এটা এসে দেখতে আরে কাজগুলো ভাই রাত দিতে পারবে কিছু করার নেই, দিনের বেলা হবে না, বুঝলেন না, ওই গরমের ভিতরে হবে না।
তারপরে একটু আঠা লাগিয়ে নেবো, এই দোকান বন্ধ করছে আপনার কোন তারপরে একটু আঠা লাগিয়ে নেবো যেন কাপড়টা না সেটা ভিতরে থাকবে, সরে যেতে না পারবে এদিকে না। আসবো না মলা করতে থাকতে কি করতে যে বাইরে যাবো অনলাইন করে শরীরটা ওরা তো ওই নাইনটা সব চলে গেছে কাপড়টা সুন্দর করে এখানে লাগাই দেবো। আমি কাজ যার কাছ থেকে শিখছি সে থাকে হলো ব্রাজিল, সে হলো ব্রাজিলের নাগরিক, ব্রাজিল থাকে, অত্যন্ত ভালো মনে থাকে, তার কাজ খুব ভালো সুন্দর কাজ, তার কাছ থেকে আমার এই কাজ শেখা। দুই পাশ কাপড় লাগানো হয়ে গেছে, এবার হিট দিয়ে দিলাম, হিট দিয়ে দিলাম, এটা 40 মিনিট হিট দেওয়া হবে। এই যে দেখুন টাইমার দেওয়া আছে 40 মিনিট, 40 মিনিট হিট দেওয়া হবে। 40 মিনিট পরে এটা আমরা খুলব। হিট দেওয়া হয়ে গেছে, কত সুন্দর ফিনিশিং হয়েছে। এখানে যে কর্নার চাপ দেওয়ার জন্য রাবারটা ভাঁজ করে গেছে, তো কোনো সমস্যা নেই, এটা কোনো বিষয় নেই, এটা হাওয়া দেওয়ার পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কর্নারে চাপ দেওয়া হয়ে গেলে তো কোনটা কর্নার দিয়ে কিছু চাপটি লাগছে, ওই জন্য এটা হচ্ছে। দেখুন ভিতরটা কত সুন্দর হচ্ছে, ভিতরটাও দেখাবো এবার আপনাদের ভিতরটা। কাপড়টা লেগে গেছে, কাপড়টা লেগে যাওয়ার জন্য হয়েছিল, একটু লেগে যাবে, এই যে বাড়তি যে রাবারটা দেখছেন চারপাশে, এটা হলো এক্সট্রা রাবার, বাড়তি হয়ে গেছে রাবারটা দেখছি, এই রাবারটা আমরা কেটে ফেলাবো। এই রাবারটা কেটে ফেলালে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর, এটা থেকে কখনোই আপনার টাকা লিক হবে না, আর পাঞ্চার হবে না, স্টেবলেস করবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।